মোহাম্মদ ইউনূস ইউটার্ন নিলেন কি নিলেন না সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মৌলবাদীদের পিঠে চড়ে বসেছেন মোহাম্মদ ইউনূস। কট্টরপন্থীদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে সমর্থন করছেন মোহাম্মদ ইউনূস। এমনকি শিক্ষাঙ্গনে জামাত শিবিরের একচেটিয়া দাপট। সরকারের সমর্থনে কট্টরপন্থী ছাত্রদের জোর জুলুম হচ্ছে। জামাতপন্থীদের নিশানায় বিএনপির ছাত্র সংগঠন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ঘোষিত। এবার ইউনূসের নজরে বিএনপির ছাত্রদল। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষ, ছাত্রদল কর্মীদের ব্যাপক মারধর কট্টরপন্থীদের। ইউনূসের প্রশ্রয়ে সক্রিয় জামাতের ছাত্র শিবির। কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল। এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে। কিন্তু আপনারা যদি আবার ক্যারিয়ার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাকস্বাধীনতা হরণ করা হোক। আমরা চাই না নামে বেনামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুপি চেপে ধরে। আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। ছাত্রলীগের স্টাইলে দয়া করে হুমকি দাবি দিবেন না। আপনারা যে স্থানে থেকে এই হুমকি দামকি দিচ্ছেন, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিও এই জায়গা থেকে হুমকি দামকি দিত। সেজন্য আমরা আবারও এই জুলাই আগস্ট আন্দোলনের যে ঐক্যবদ্ধ আমাদের একটি গড়ে উঠেছে, আমরা সেটি বজায় রাখতে চাই। 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা অন্য সংগঠনের রাজনীতি, প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির বাধাগ্রস্ত করার সংস্কৃতি কিন্তু এখনো চলমান রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আছে।